চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে ইউরোপ ও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ। যুদ্ধ অপরাধীদের বিচার দ্রুত শেষ করার আহ্বান জানালেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হয়ে গেল সি ফুড এক্সিবিশন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুলতানা পলিন। বর্তমান সরকার যুদ্ধ অপরাধীদের বিচারের যে কার্যক্রম হাতে নিয়েছে, এই সরকারের সময়সীমার মধ্যে তা দ্রুত গতিতে শেষ করার আহ্বান জানিয়ে এবং বাংলাদেশ ও ইউরোপের নেতাকর্মীদের এক হয়ে সরকারের এই কাজে সহযোগিতা করার আহ্বান জানালেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত। জার্মান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। বর্তমান সরকার যুদ্ধাপরাধী বিচারের যে কার্যক্রম হাতে নিয়েছে, এই সরকারের সময়সীমার মধ্যে এই বিচার দ্রুত গতিতে শেষ করার এবং বাংলাদেশ ও ইউরোপের নেতাকর্মীদের এক হয়ে এই কাজে সরকারকে সাহায্য করার আহ্বান জানালেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত। শনিবার জার্মান আওয়ামী লীগের উদ্যোগে যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানালেন তিনি। সভায় আরও বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম সাবু, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, মুক্তিযোদ্ধা এ.কে.এম. নুরুল ইসলাম ও এর শাখা কমিটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে এবং বিরোধী দল বর্তমানে দেশে যে নৈরাজ্যের সৃষ্টি করছে, তাতে এই বিচার কার্যে বাধাদানকারী হিসাবে বিরোধী দলের নেত্রীকেও বিচারের আওতায় আনার দাবি জানালেন। সভায় অনিল দাশগুপ্ত জার্মান আওয়ামী লীগের নেতাদের হাতে সনদপত্র তুলে দেন। তিনি আরও বলেন, সব ধরনের বিভেদ বলে নির্বাচিত সভাপতি বশিরুল আলম সাবু ও সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদের সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে। ব্রাসেল থেকে আমরা একটা মানববন্ধন করেছি এবং এই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আমরা সারা ইউরোপে একের পর এক অনুষ্ঠান করে যাব। আমরা ব্রাসেল থেকে শুরু করেছি, জার্মানিতে আজকে করলাম, আগামীতে জার্মানির আওয়ামী লীগ প্রবাসী বাঙালিরা এখানে মানববন্ধন করবে। এরপরে আমরা চলে যাচ্ছি ফ্রান্সের পরে চলে যাচ্ছি ডেনহাগের পরে নেদারল্যান্ড। এইভাবে আমরা ঘুরে ঘুরে সারা ইউরোপে চেষ্টা করছি এবং করবই যে যুদ্ধ অপরাধীদের বিচার এই সরকার আমলেই আমাদের করতে হবে। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, জার্মানি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই।